পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূল সরকার অর্ডার দিয়েছে যে যারা মহিলা প্রধান নির্বাচিত হয়েছেন এবং যারা মহিলা সভাধিপতি হয়েছেন তাদের তো বটেই, তাদের স্বামীদেরও ট্রেনিং দেবেন। কি করে তা পারেন? আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি মনে করি যে এটি একটি বেআইনি নির্দেশিকা। কারণ জনগণের পয়সায় যারা প্রশাসনের কোনো প্রতিনিধি নন তারা কেমনভাবে ট্রেনিং নেবেন? এক। আর ২ নম্বর কথা হচ্ছে যে বামপন্থী ফ্রন্টের সরকার মহিলাদের জন্য আসন সংরক্ষণ করেছিলেন পঞ্চায়েত, পৌরসভা ইত্যাদিতে, এবং তার মধ্যে দিয়ে তারা যেভাবে তাদের ভূমিকা পালন করেছিলেন এবং এত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন যে তা সকলে প্রশংসা করে। আর আজকে বামপন্থীদের ওই ভূমিকাকে তো নস্যাৎ করছেনই, এমনকি সরকার মনে করছেন, রাজ্য সরকার মনে করছেন যাদের কথা বলছেন, বড় বড় ভাষণ দিচ্ছেন, অথচ সেই মেয়েদের ক্ষমতার ওপর, মেয়েদের ওপর কোনো আস্থা ভরসা কিচ্ছু নেই। আর সেই কারণের জন্য সরকারি পয়সায় পিতৃতান্ত্রিকতাকে মদত দিচ্ছেন। এটা সম্পূর্ণ পেট্রিয়ার্কিকে, পিতৃতান্ত্রিকতাকে মদত দেওয়ার একটা ব্যবস্থা। আমরা এই নির্দেশিকা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং আমরা মনে করি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, শুধু তাই না, সমস্ত জেলা, বিভিন্ন জায়গায় এর বিরুদ্ধে, এই নির্দেশিকার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হবে এবং সাধারণ মানুষকে দেখতে বলছি যে মহিলাদের কথা বলে কিভাবে মহিলাদেরকে অধীনস্থ রাখতে চায়, অধস্তন রাখতে চায়, তার বিরুদ্ধে সমস্ত মানুষকে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।